হাসিনার বয়ান আপনারা নিয়েন না, এটা মরণের রাস্তা, ধ্বংসের রাস্তা। যাদের দোয়া দাওয়া পাওয়ার জন্য এটা করছেন, তারা হাসিনাকে বাঁচাইতে পারে নাই, আপনাদেরকেও পারবে না। আপনারা এতিম হবেন, রাজনৈতিক এতিম, লোকমুখের মানুষের সামনেও যেতে পারবেন। দেশের প্রেসিডেন্ট বানাইছেন কারে? প্রধানমন্ত্রী বানাইছেন কারে? যারা কথা বলতেছেন, যিনি পার্লামেন্টে বললেন মাপ চাওয়ার কথা, লোকেরা ফেসবুকে লিখতেছে আপনার বাপের ব্যাপারে, তাইলে আপনি একটু কথা বলেন। জামাত আগেও ক্ষমা চাইছে, আবারও চাইবে, কিন্তু আপনারা 100 বার চাইলে জামাত চাইবে কয়বার? একবার। আপনাদের পাপের বোঝা, আপনাদের প্রতারণার রাজনীতি, আপনাদের ধোঁকাবাজির রাজনীতি, জাতির সাথে গাদ্দারি, জাতিকে কথা দিয়ে এই বাংলাদেশের ইতিহাসে প্রথম শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, আবাল বৃদ্ধ বনিতা, দল ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে একটা ঐক্য আমরা করেছিলাম, জুলাইয়ের ঐক্য। আপনারা কমিটমেন্ট ভঙ্গ করে জাতিকে বিভাজন করেছেন, জাতির মধ্যে চির ধরিয়েছেন, এবং এখনো পার্লামেন্টের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় আবুল তাবুল বক্তব্য ব্যাখ্যা দিয়ে জাতির মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা। আপনারা হাসিনা নাই বলে তার জায়গায় আপনারা নিবেন, এই পথে যাইয়েন না। হাসিনার বয়ান আপনারা নিয়েন না, এটা মরণের রাস্তা, ধ্বংসের রাস্তা। যাদের দোয়া দাওয়া পাওয়ার জন্য এটা করছেন, তারা হাসিনাকে বাঁচাইতে পারে নাই, আপনাদেরকেও পারবে না। সুতরাং জনগণের সাথে থাকুন। এই যে একটা মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস চলে গেল, আপনারা কোনো উদ্যোগ নিলেন না। শত শত মিডিয়া, তাদেরকে বলতেন কুলপত্র বের করো, মিডিয়ায় টকশো হইতো বলে দিতেন, শুধু মাদকের উপরে টকশো, বিশেষজ্ঞ নিয়ে আসতেন, আলেম নিয়ে আসতেন, যুব নেতা ছাত্র নেতাদেরকে নিয়ে যেতেন। এই যে আমাদের এখানে ভালো ভালো যুব নেতারা আছে, চমৎকার করে গাইডলাইন দিত, এই দেশের উপকার হইত, জাতি উপকার পেত, চরিত্রবান নাগরিক তৈরি হইত। আপনারা তা না করে শিক্ষা ব্যবস্থায় একদম বাগডুম গোড়াডুম পড়াইতেছেন। আমরা দাবি জানাচ্ছি, 2টা বছরের জন্য অন টেস্ট 6666 আয়াতের মধ্যে মাত্র 500 খানা আয়াত। কোন 500 খানা শিখাইবেন আমাদেরকে বলবেন, মাত্র 1 দিন লাগবে, আমরা ঠিক করে দিব। এই 500 আয়াতের তেলাওয়াত সহি করে শিখান, তর্জমা শিখান, এটার শিক্ষা এবং ব্যাখ্যা শিখান। প্লেতে যে কয়টা, 2টা আয়াত, নার্সারিতে 3টা আয়াত, 1-এ যাইয়া 4টা আয়াত, 2-তে যাইয়া 5টা আয়াত, এরকম 500 আয়াত মাস্টার্স পর্যন্ত বাদ করে করে দোয়া দরুদ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি জিদনি ইলমা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা, মাথায় কিছু তাদের মধ্যে নৈতিকতার বীজ বপন করে দেন। একটা ছেলে মেয়েও মা বাবাকে ছেড়ে কোনো বন্ধুর পাল্লায় পড়বে না। কিন্তু আপনারা তো ওই যে একটা প্রবাদ আছে, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে, আপনাদের সামনে সব পরিষ্কার, কিন্তু আপনারা করবেন না কেন? তাইলে আপনারা এতিম নেতৃত্বে পরিণত হবেন, আপনাদের পিছনে কোনো কর্মী খুঁজে পাওয়া যাবে না। মাতার লোক পারলে, মদ্যপ লোক পারলেই তো টাকা দিয়ে তার ভোটটা নিতে পারবেন। মদ্যপ লোক পারলেই তো ওকে আপনি আকাম কুকাম দুর্নীতি ঘোষ এগুলো বাজারজাত করাইতে পারবেন। এজন্য ভালো মানুষ হোক, এটা তো আপনারা চাইবেন না। ভালো মানুষের কারখানা জামাতকে বিতর্কিত করার চেষ্টা হাসিনা কম করে নাই, তার গরুরা কম করে নাই। এই প্রজেক্ট নিয়ে যদি আপনারা নামেন, এমন আপনারা এতিম হবেন, রাজনৈতিক এতিম, লোকমুখের মানুষের সামনেও যেতে পারবেন না। দেশের প্রেসিডেন্ট বানাইছেন কারে? প্রধানমন্ত্রী বানাইছেন কারে? যারা কথা বলতেছেন, যিনি পার্লামেন্টে বললেন মাপ চাওয়ার কথা, লোকেরা ফেসবুকে লিখতেছে আপনার বাপের ব্যাপারে, তাইলে আপনি একটু কথা বলেন। তো এগুলো কেন করেন? যেগুলো নিজের উপরে এসে পড়ে। এই জন্য আমরা বলবো না, আসুন ভাই, বিভেদ নয়, আমরা পিছনে আর যেতে চাই না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই। পার্লামেন্টে বাজেট বক্তৃতায় তিনি বলেছেন যে মানুষ চাচ্ছে আমরা সামনের দিকে যাই, কিন্তু আমরা পার্লামেন্টে পিছনের আলোচনা করতেছি। বারবার 50 বছর পিছনে না গিয়ে 50 বছর পর বাংলাদেশ কিভাবে চলবে, এটা নিয়ে সরকারি দল বিরোধী দল ডায়ালগ করেন, আলোচনা করেন, এবং ভালো ভালো আলোচনার মাধ্যমে আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এগিয়ে আসুন। আমরা আমাদের বিবেকের দায়বদ্ধতা থেকে 4 দিন ব্যাপী যে কর্মসূচি নিয়েছিলাম,